একদম পারফেক্ট সময় আমরা এসেছি। আর এই তো এই যে শুট চলতেছে। তখন ক্যামেরাটা আতলাম তো একটু আমি দেখি। না না, তুমি তো ব্লগ এভাবে করার কথা ছিল। সেই লাগছে, সেই টিয়ে পাখি। সো রাইড শুরু করা যাক। হিয়ার ইজ মাই রাইডিং পার্টনার। আর দুইজন আসার কথা ছিল, বাট আসবে কিনা জানি না। আমার সামনে এক আঙ্কেল আন্টিকে নিয়ে হিরো বা কিছু একটা হবে 90+ টানতেছে, অথচ আমি ধরতে পারতেছি না আমার এই বাইক নিয়ে। কি জোরে চালাচ্ছে, চিন্তা করে দেখেন। অবশেষে ভাই রে ভাই, একসময় মনে হয় আঙ্কেল রাইডার ছিল। সিএনজি কোথায় চলতেছে, মাঝ রাস্তায়, হাইওয়ের মধ্যে। সো এইমাত্র আমরা বারোয়ার হাট পার হয়ে এখন সামনের দিকে আগাচ্ছি। ওকে, সো আমরা আসলে যাচ্ছি কোথায় আপনাদেরকে বলি। আমরা যাচ্ছি পতেঙ্গা সি বিচ একটু ঘুরে দেখার জন্য। ঈদের পর কোথাও যাওয়া হয়নি, সেক্ষেত্রে এখন আমরা যাচ্ছি পতেঙ্গা সি বিচ দেখার জন্য। আমরা মিরেশ্বরে বাজারে চলে আসছি। বরাবর মিরেশ্বরে এই জায়গাটা আসলে আমার কাছে খুব ভালো লাগে, কারণ পাহাড় দেখা যাচ্ছে এদিক থেকে বামে। তো আমার পার্টনার তো এমন উড়া দুরা টান দিছে, খুঁজে পাওয়া যাচ্ছে না এখন। ওয়েল, আসছি আরও 15 থেকে 20 মিনিট আগে। আমরা এখানে বসে একটু পানি চা খেয়েছি। কি এত জলদি কিসের আপনাদের? কি ভাগিনা, কি মামারা রেখে চলে এলে এভাবে? মামাকে রেখে পিছনে কেন চলে আসছো তাড়াতাড়ি? তোমার জন্য কেউ অপেক্ষা করছে কোথাও? না, কেউ অপেক্ষা করে নাই। আসলে ওনার থেকে ইন্টারভিউটা ওনার থেকে নেই। আমি ওখানে কিছু বক্তব্য দেব। দিবা? এই ক্যামেরাটা পতেঙ্গা সি বিচে যাওয়ার পর ক্যামেরাটার দায়িত্ব হচ্ছে তোমার, ঠিক আছে? ওকে, অলমোস্ট চলে আসছি। একটু পরে আপনাদেরকে বিচ দেখাতে পারবো রাস্তার ওপাশ দিয়ে। আচ্ছা, কেন ডাক দিচ্ছে দেখি। সবাই উল্টা পথ দিয়ে আসতেছে, সবাই। এই যে বাংলাদেশের টেসলা এগুলা সব উল্টা পথ দিয়ে যাচ্ছে। তো বিষয়টা আসলে খেয়াল রাখবেন আপনারা যারা এখানে রাইড করে আসবেন বা যেভাবে আসেন না কেন। এখন সময় বাঁচতেছে 4:45, একদম পারফেক্ট সময় আমরা এসেছি। আর এই তো এই যে শুট চলতেছে, সব কিছু খুলে একদম লাল গেঞ্জি পরে হেলমেট পরে এখন ভিডিও করা হচ্ছে। একটা ইন্ট্রো করার জন্য এখন এখানে শ্যুট করবে। তারপর আমি দেখি, আমি জাস্ট রানিংয়ে একটা ভিডিও করবো, দ্যাটস ইট, নাথিং এলস। সেটা আপনাদেরকে দেখাবো। আচ্ছা ঠিক আছে, দেখেন আমার ভিডিওটা। সো ফাইনালি আমরা চলে আসছি শ্যুট করার পর। সো সিনেমেটিক ভিডিওটা কেমন লেগেছে আপনাদেরকে বলবেন। আসলে আমি ট্যুরে সবসময় স্লো ট্যুর দেই, যার জন্য ঠিকমতো আমার নিজের ভিডিও করা হয় না। এই জন্য আর কি ঠিকভাবে আপনাদেরকে দেখাতেও পারি না আমার লুকসটা। সো পতেঙ্গা সি বিচ, হিয়ার লট অফ পিপলস অ্যারাউন্ড, অনেক মানুষ আসছে ঘুরতে। সো এখানে কোথাও হয়তো আমরা বাইকটা পার্কিং করে তারপর আপনাদের সাথে আবার কথা হচ্ছে। ওকে, এই যে দেখেন বাগিনা ফটো তুলতেছে, বাগিনার পোজগুলো। বাগিনারে বলছিলাম মামাকে একটা দুইটা পোজ দেখাও, কিন্তু বাগিনা দেখাচ্ছে না, চিটিং করতা হ্যায় তো। এখন বাগিনা নিজের ছবি তুলতেছে এগুলো। আগুন আসছে, আগুন আগুন আগুন।
বাগিনা এখানে আসার জন্য পুরো একটা কার্টেন দিয়েছে, এই যে কার্টেনটা দেখেন। বারে বাহ, ওয়াও বাগিনা সেই। এখানে অনেক মানুষজন আছে। সময় বাজে ঘড়ির কাঁটা এখন 5:10 সামথিং। সময় যত গড়াচ্ছে তত মানুষজন একটু বাড়ছে আর কি। আর ওইদিকে প্রচুর মানুষ, যার জন্য আমরা ওইদিকে এখনো যাই নাই। এদিক করে বাইক পার্কিং করে ওইদিকে এখানে আছি। সো এই তো ওরা ফটো সেশন করতেছে, দেখি আমি সুযোগ পেলে আমিও কয়েকটা ছবি তুলবো। এক একটা নায়ক, এক একটা পোজ, এক একটা ক্যামেরাম্যান, মানে কি বলবো, বাগিনার জন্য ট্যুরটা দেওয়া হয়েছে। বাগিনা ঠিক আছে ঠিক আছে। বাগিনা মামার সেই, হ্যাঁ বাগিনা তো প্ল্যান করছে এখানে আজকে গোসল করবে। কি বাগিনা করবা গোসল? ইনশাআল্লাহ দেখি, হ্যাঁ ইনশাআল্লাহ। গজব বেজতি। এখানে দাঁড়িয়ে যে বাতাসটা পাচ্ছি মানে ভালোই লাগতেছে। আর আমার এখান থেকে সাগরের ভিউটা আপনাদেরকে দেখা একটু। প্রত্যেকের নিচে আরো অনেক মানুষ, আর ওই দিকে তো আরো বেশি। বাগিনা চলো নিচে ওই যে যাই। দেখেন এখানে ব্লগ করতেছে যে, হ্যাঁ ওই যে দেখেন। হ্যাঁ, তোমার না কথা ছিল তুমি ক্যামেরাটার দায়িত্ব নিবে এখানে আসলে। আমি তো বলছি তো তো আমি নিচ্ছি না, ক্যামেরাটা নাও, আমি ক্যামেরাটা নিয়ে রাস্তায় ব্লগ নিচ্ছি। করো, বলো। হ্যাঁ Hello guys, oi guys. হ্যালো গাইস, বলো। আজকে ডাল দিয়ে ভাত খেয়েছি, বলো। আমাকে দেখার জন্য বলি নাই, তুমি তোমাকে ব্লগ করার জন্য বলেছি। তোমার জন্য আজকে এখানে আসা শুধু, আচ্ছা। তোমার জন্য। কেন আমার জন্য কেন? এই যে তুমি চাইছো সাগরটা দেখার জন্য। আমি কি সাগর আজকে না দেখছি? আমি অনেক আগে থেকে দেখছি। সাগরে এসে পতঙ্গা সিপেছে এসে গোসল করবা। আর তোমার গোসল জন্য করে কে খুব জানে শখ। অপেক্ষা করতেছে তুমি সাগর। গতকাল পরশুদিন রাতে তুমি স্বপ্ন দেখেছো মূল উদ্দেশ্য সেই কাজ, ওই কাজটা সারাই পরে আমরা আজকে বালুর মধ্যে নিয়ে শুকাবো। আমার সাথে প্যাচ খেলবে না, আমি প্যাচ খেলার লোক না। শুয়ে তারপরে কি করবো? তোর ক্যামেরাটা আতলাম তো একটু আমি দেখি। না তুমি তো ব্লগ এভাবে করার কথা ছিল। ওইদিকে কেউ যাও বাকি না। ওইদিকে হচ্ছে যে এই শিপগুলো দাঁড়িয়ে আছে, আর সূর্য এখনো আছে, অনেকটা সময় থাকবে, প্রায় 1 ঘন্টা খানিকের মতো থাকবে এখনো। ঠিক আছে চলেন আমরা নিচে যাই, নিচে গিয়ে আপনাদের সাথে কথা বলছি। বাগিনা এত দুঃখ কেন? এখানে বসে আছে কেন? আমার কোনো দুঃখ না, আমি এনজয় করার জন্য এখানে আসি। এনজয় করার জন্য? তো আমরা বলছিলাম না আমরা ওইদিকে যাবো, চলো ওইদিকে যাই। ওই যে আমি যেখানে যাবো, একজন সেলিব্রিটি মানুষ তো, তাই প্রতিদিন সেখানে ক্যামেরা অন থাকে। হ্যাঁ আমার বড় ভাই। সেলিব্রিটি এমনিতে একটু আগে কি বলছো? ভাইয়া আমার একটা ছবি উঠেন নাই, আপনি এটা কিন্তু ঠিক করেন নাই। এখনো মই ছবি উঠেছি এরকম। আমার অনেক অনেক ধন্যবাদ আপনাকে। বাতাসটা একটু ফ্রেশ আছে, তবে চারদিকে খুব ময়লা। আমি এটা দেখে খুব ডিসঅ্যাপয়েন্টেড, মানে এত ময়লা থাকবে আশা করি নাই। সবাই খাওয়া দাওয়া করে জিনিসপত্র এখানে ফেলে দেয়, এটা আসলে উচিত না। এই যে দেখেন পুরো বিচ ভর্তি ময়লা সব জায়গায়। এই যে দেখেন ময়লা ময়লা ময়লা। আর ময়লাগুলো কি আপনাদের দেখায়, প্লাস্টিক, যেগুলো বেশি ক্ষতিকর। এই যে পিকনিক করতে আসে বা ওই যে ওইখানে খাওয়া দাওয়া করে, খাওয়া দাওয়া করার পরে এগুলো নিচে ফালায় দেয়। এত ময়লা আমি আগে কখনো দেখিনি, পুরো বিচ ভর্তি আর সব ময়লা। এগুলোর উপর প্রচুর নির্যাতন হচ্ছে। কি অত্যাচার দেখছেন একটা ঘোড়ার মধ্যে, কি অত্যাচার, অনেক কষ্ট না? দুঃখজনক। বাবা আইএন ফায়ার করবেন নি? ফায়ার N73 ফায়ার করুন, আসেন। ওই মামা তো AK-47 দিয়ে করবো। এখানে মানুষের ভিড় দেখেন, একদম ওই পর্যন্ত চলে গেছে। দুষ্টামি চলবে, আপনারা একটা সিনেমেটিক ভিডিও দেখেন, তারপর আসতেছে আপনাদের কাছে আবার।
কি আইসক্রিম এটা ভাইয়া? কুলফি। কেমন? মোটামুটি। আর এখানে এই যে চাঁদটা দেখা যাচ্ছে খুব সুন্দর ব্যাকগ্রাউন্ডে। ক্যামেরা তো অত বেশি ভালো দেখা যাচ্ছে না। আর এখানে নৌকাতে মানুষজন চড়তেছে। এই তো জায়গাটা আসলে খুবই সুন্দর, মানে এই সময়টাতে সুন্দর লাগতেছে, খুব জোস। এই যে এখানে স্পিড বোটগুলো দাঁড়িয়ে আছে, বড় বড় শিপগুলো ওইদিকে। তোমার কাছে এখন ভিউটা কেমন লাগতেছে বলো? ভিউটা অনেক সুন্দর লাগতেছে। আসছি আমরা কোথায় সি বিচ, কিন্তু নিচে ফিল কক্সবাজারে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আসলে ওটাই অসাধারণ। সমুদ্র, এটাই সমুদ্র। হ্যাঁ অসাধারণ, কিন্তু ওইখানে একটা প্রবলেম হচ্ছে কি, ওইখানে মানে একদম ক্লিয়ার, আর এদিকে মনে করেন জাহাজ ট্রলার অনেক কিছুই আছে। হ্যাঁ ওইটা ভিউটা, হ্যাঁ। আরেকটা অনেক যেমন সুন্দর ভিউটার কথা বলি, এখানে সব কিছু দাঁড়িয়ে আছে। এই যে স্পিড বোট, পিছনে বড় বড় শিপগুলো দাঁড়িয়ে আছে, কিন্তু কক্সবাজারে এটা পুরোটা একদম খালি দেখা যায়। সময় যখন ঘড়ির কাঁটা এখন 7:55, ঠিক আমরা এখানে আছি। আর এই যে অনেকক্ষণ সমুদ্র পরে আমরা বসছিলাম, বসার পর এখন উপরের সাইডটা একটু হাঁটতেছি। আর এখানে নাগরদোলা কিছু আছে, বাচ্চারা চড়তেছে, বড় বড় বাচ্চারাও আছে, ছোট ছোট বাচ্চারাও আছে। সো এইদিকে সব স্ট্রিট ফুড দোকান, সবাই বসে খাওয়া দাওয়া করতেছে সবার মতো করে। আর আমাদের বাইকগুলো এখানে ঠিক এই বরাবর আছে। আর এখানে একটা ড্রাগন রাইড হচ্ছে। আমরা এখানে পেঁয়াজু খাচ্ছি, আর এগুলো সাইজটা আপনাদেরকে দেখাই, ছোট ছোট। চিটাগং আসবেন ভেবে পেঁয়াজু খাবেন না, তা হবে না, তা হবে না। এখানে পেঁয়াজগুলো অনেক মজা, তাই না?